الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ونورا وشمسا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين صدق الله المولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل ومن آبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أعطاني دخل الجنة ومن عصاني فقد آبى أو كما قال عليه الصلاة والسلام وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم يقول في آخر الزمان الدجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم ولا يضلونكم ولا يفتنونكم أو كما قال عليه الصلاة والسلام. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما ممن يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا ولم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا নবীজির শানে দরুদ সালামের দুশমনি কেন ও মুসলমান বুঝি না এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا সহিনা সাইর হাদিসে নবীজি বলেন একবার দরুদ পেশ করলে 70 রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ পড়েন। 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ ও নবীজি খুশি হয়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شافعنا একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা কষ্ট হলো আপনাদের? জান্নাতের বাগানে বসতে পেরে খুশির আবেজান, খুশির আবেগ উজাড় করে দিয়ে প্রাণ খুলে পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন নূরে মুজাসসাম
আখির নবী, হায়াতুন নবী, যার মধুর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, নবীর প্রতি দরুদ পড়লে খুশি হয় কে? আল্লাহ পাক কোনো কিছু করেন না, খায় না, দায় না, পড়ে না, নামাজ ইবাদত বندگی কিছু করে না, কিন্তু একটা কাজ আল্লাহ মহব্বতে করে, দায়িত্ব নিয়ে নয়, ভালোবেসে করে। সেই কাজটা কি বাবা বলেন তো? নবীর উপরে কি করে? তাহলে যেই কাজ আল্লাহ করে সেই কাজের মান ছোট না বড় বলেন তো? যেই কাজ আল্লাহ করে সেই কাজের মর্যাদা বেশি না কম? তাহলে স্বয়ং আল্লাহ যেই নবীর উপরে দরুদ শরীফ পাঠ করেন এবং আমাদেরকেও আল্লাহ সেই নবীর প্রতি দরুদ শরীফ পড়ার আদেশ করলেন, তাহলে সেই নবীর প্রতি দরুদ শরীফ পড়লে গুনাহ হবে না সওয়াব হবে? তাহলে সওয়াবের কাজ যদি হয়, সওয়াবের কাজ করলে আল্লাহ বলেন তার ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউসে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ভালো কাজ করেছে। কি কাজ বাবা? নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ বলেন ঈমান আনার পর যারা ভালো কাজ করছে তাদের জন্য রয়েছে সুউচ্চ জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন মান সাল্লি আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলা আশরা বিহা। যদি কোন বান্দা আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ খুশি হইয়া সঙ্গে সঙ্গে বান্দার প্রতি 10টি রহমত নাযিল করে দেয়। শুধু তাই নয়, ওয়া হুদ্দাত আনহু আশারু খতিয়ান। আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে বান্দার আমলনামা থেকে আল্লাহ 10টি গুনাহ মাফ করে দেয়। ওয়ারুফিয়াত লাহু আশারু দারাজাত। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দরুদ শরীফ পাঠ করার বিনিময়ে ওই বান্দার 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। জামে তিরমিজি শরীফ প্রথম খণ্ড 484 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহর হাবিব বলেন রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের দিন ওই মানুষগুলো আমার সবচাইতে নিকটে থাকবে যেই মানুষগুলো আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। হে মুসলমান, যতই বড় মাহফিল হোক, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম, হাজার হাজার কোটি কোটি মানুষের সমাগম, এত বড় বিশাল মাহফিল, ওই মাহফিলে যদি আল্লাহর প্রতি সালাত পাঠ না করা হয় আর নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ না করা হয়, ওই মাহফিল আল্লাহর দরবারে কোনো মূল্য নাই। আর যে মাহফিলে ছোট হোক, মানুষজন কম হোক, যদিও একটি মানুষ হয়, যদিও 2টি মানুষ হোক, যদিও 3টি মানুষ হোক, আর ওই মাহফিলে যদি আল্লাহর প্রতি সালাত, নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করা হয়, ওই মাহফিল কিয়ামতের দিন তাদের নাজাতের ওসিলা হয়ে যায়। যতই আপনি দোয়া করেন না কেন, বুক ভাষায় দোয়া করতেছেন, আমার আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ, তোমার দোয়া কবুল হবে না রে, তোমার দোয়া কবুল হবে না। তিরমিজি শরীফ খুলে দেখো 486 নম্বর হাদিস। জামে তিরমিজি প্রথম খণ্ড 486 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন
ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, রে জগতের মানুষ, তোমাদের দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, কবুল হবে না, কবুল হবে না। যতই মুখ ভাষা দোয়া করো না কেন, তাহাজ্জুদের নামাজ পড়িয়া যায়, নামাজে বসিয়া দোয়া করো না কেন, লক্ষ লক্ষ কোটি কোটি লোক নিয়ে দোয়া করো না কেন, হাজার হাজার লোক নিয়ে সমাগম লইয়া দোয়া করো না কেন, মাথায় পাগড়ি পরিয়া গায়ে জুব্বা দিয়া তুমি দোয়া করো না কেন, তোমার দোয়া কবুল হবে না রে, কবুল হবে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আমি নবীজির উপরে দরুদ শরীফ পাঠ না করেছো, ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। এ নবীর আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন, বাজারে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে মাছের বাজারে চলে গেলেন। মাছের বাজারে যাইয়া দেখে বিশাল বড় একটি মাছ লাগতেছে, তাজা আছে। এরকম মাছ বাজারে পাওয়া যায় না, যায় না? তাজা মাছ লাগতেছে। নবীজির সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছটি ক্রয় করে নিলেন, নিয়ে বাড়িতে চলে আসলেন। আসে বিবিকে ডাকতে বলেন, বিবি আমি বাজার থেকে একটা মাছ পাইলাম, তাজা মাছ লাগতেছে, পছন্দ হইল রে বিবি, মাছটি আমি নিয়ে আসলাম, এই মাছটি ফুটো রান্না করো, একসঙ্গে সবাই মিলে খাইব। সাহাবী মাছটি বিবিকে দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। এবার বিবি একটা ধারালো হাসা নিলেন, এবার হাসা ফালাইয়া মাছটি নিয়ে এবার বিবি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা করতেছে। কিন্তু আল্লাহর কি কুদরত! ফুলবাড়ি দিনাজপুরের মুসলমান, মাছটা যখন বটিতে খোঁজ মারে, মাছ কাটা তো দূরের কথা, মাছের একটা আঁশও কাটে না। সাহাবীর স্ত্রী চিন্তায় পড়ে গেলেন, হাইরে মাছের মতো দেখতে, এটা তো মাছ লাগতেছে, তাজা মাছ, কিন্তু এই মাছকে কাটা যায় না কেন, কি ব্যাপার? দেখি একটা ধারালো দা নেই, কষায় গোস্ত ফুটেছে, এরকম ধারালো দা দিয়া সাহাবীর স্ত্রী ওই রকম একটি ধারালো দা নিলেন, মাছটাকে নিচে ফালাইলেন, আল্লাহু আকবার বলে মাছের উপরে কূপ মারলেন। আল্লাহর কি কুদরত রে নবীর আশিক! ওই মাছ কাটা তো দূরের কথা, মাছের একটা আঁশও কাটে না। সাহাবীর স্ত্রী চিন্তা করলেন, ব্যাপার কি, এই মাছ কাটে না কেন? দেখতে তো মাছের মতো, এটা তো মাছ, শরীর তো শক্ত নয়, কিন্তু কাটা যায় না কেন? আমার দাঁতে ধার তো ঠিক আছে, তাহলে কেন কাটা যায় না? কি রহস্য? এ মাছ আনে দিল না জিন আনে দিল না ফেরেশতা? কোন যন্ত্র এটা? ভয় লাগবে না, লাগবে না? লাগতেছে, বটিতে কুটা যায় না, দাঁতে কাটা যায় না, কি ব্যাপার? এটা মাছ না জিন, এটা কি রহস্যের মাছ? সাহাবীর স্ত্রী চিন্তা করলেন, দেখি এই মাছটা যখন কাটা যায় না, একে তেলের মধ্যে দিয়ে দেই, তেলের মধ্যে ভাজা যায় কিনা। যদি তেলের মধ্যে ভেজে যায় তাহলে চামড়া ছিলে তারপরে খাওয়া যাবে। সাহাবীর স্ত্রী চিন্তা করিয়া বিশাল বড় একটা তেলের ডেক বসা দিলেন। ওই গরম তকবক করতে যে ফুটন্ত তেল, ওই তেলের মধ্যে মাছটি ছেড়ে দিলেন। মাছ ভাজা তো দূরের কথা, গরম হওয়া তো দূরের কথা, পানিতে যেই রকম চলে মাছ গরম তেলের মধ্যে সেই রকম চলতেছে। সাহাবীর স্ত্রী আশ্চর্য হয়ে গেল,
হাই রে এটা মাছ না জি, কি জিনিস এটা? কাটা যায় না, কোটা যায় না, এমন কি গরম তেলের মধ্যে দিলে গরমও হয় না। মাছ ভাজা তো দূরের কথা, গরম হয় না, কি মাছ এনে দিল আমার সাথে। তিনি চিন্তা করতেছেন আর ভাবতেছেন। এমন সময় সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে আসলেন। আসে বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি মাছ কি রান্না করা হয়েছে? বলেন তো বাবা, মাছ কি রান্না হয়েছে? সাহাবীর স্ত্রী বলতে পারেন, স্বামী এমন একটা মাছ আপনি নিয়ে এসেছেন, এই মাছ রান্না করা তো দূরের কথা, আমি এই মাছ কাটতেও পারি নাই, কুটতেও পারি নাই, এমনকি গরম তেলের মধ্যে দিয়েছি। আপনি যে চলেন, আপনি গিয়ে দেখেন ওই তেলের মধ্যে মাছ ভাজা তো দূরের কথা, গরম হওয়া তো দূরের কথা, পানিতে যে রকম চলে মাছ গরম তেলের মধ্যে সেই রকম চলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী তেলের কাছে, কোড়ার কাছে চলে গেলেন, গিয়ে দেখে হ্যাঁ কথা তো ঠিক, এত গরম তেল টকবক করে ফুটতেছে, সেই তেলের মধ্যে মাছটি ঘুরে বেড়াইতেছে। সাহাবী আস্তে করে ওই গরম তেলের মধ্যে থেকে মাছটাকে উঠাইলেন। মাছটাকে উঠানোর সাথে জমিনের মধ্যে লাগতেছে, আস্তে করে মাছটা ধরলেন। এই মাছ নিয়ে চলে গেলেন দয়ার নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিনের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, আমি একটা মাছ নিয়ে এসেছি বাজার থেকে, এই মাছটা আমার স্ত্রী করতে পারে না, কাটতে পারে না, এমনকি এই মাছটি গরম তেলের মধ্যে দিলে গরম তেলের মধ্যে ভাজা যায় না, এই মাছটি লাগতেছে। ওগো আল্লাহর বন্ধু, আপনি তো রহমতুল লিল আলামিন, আপনি তো শুধু মানুষের নবী নন, আপনি তো জিন জাতের নবী নন, আপনি তো রহমতুল লিল আলামিন, আপনি তো সবার নবী গো নবীজি, আপনি এই মাছের রহস্য আমাকে জানায় দিন। কেন এই মাছ কোটা যায় না, কেন এই মাছ ভাজা যায় না, কেন এই মাছ গরম করা যায় না? ওগো নবীজি, আপনি একটু জানায় দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবীর আশিকের দল, সাহাবীরা জানতো যত দুনিয়ার যত জ্ঞান আছে, যত বিদ্যা আছে, কেউ না জানলেও আমাদের নবী সবকিছু জানে। জানে না? জানে না। আজকে কিছু মানুষ আছে নবীকে মূর্খ নবী বলে, যখন নাউজুবিল্লাহ, এমন যদি হুজুরেরা বলে, জেনেরা করে বাবা, যেই হুজুর বলে আমাদের নবী মুমিন নবী, মূর্খ নবী, নবীর লেখাপড়া ছিল না, বুঝতে হবে এই মানুষের ঈমান নাই। হুজুর হইলে, মসজিদের ইমাম হইলে, এমন ইমামের পিছে নামাজ পড়া যায় না। আমার নবী মূর্খ নবী নয় রে বাবা, আমার নবীকে মূর্খ নবী। জিবরাইল আলাইহিস সালাম যখন হীরা গুহায় সর্বপ্রথম ওহী নিয়ে আসলেন, তখন জিবরাইল সাল্লাম বললেন, ও আল্লাহর বন্ধু, আপনি পড়ুন ইকরা। নবীজি কি বলেছিলেন? হুজুরের আজকে ওয়াজ করে, নবীজি বলেছিল যে আমি জানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছিলেন, মা আনা বিকারিব, ও জিবরাইল, আমি পাঠক নই। মা আনা, মা মানে না, আনা মানে আমি, কারি মানে পাঠক। ও জিবরাইল, আমি পাঠক নয়। জিবরাইল সাল্লাম তিনবার বললেন, নবীজি তিনবারে বললেন, মা আনা বিকারি, আমি পাঠক নয়। আল্লাহর হাবিব বুঝালেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আমি তো পাঠক নয়, আমি পাঠ করার জন্য আসি নাই। বুইস্তু মুআল্লিমান, আমি এসেছি শিক্ষক রূপে মানুষকে পড়ানোর জন্য।
আমি তো শিক্ষক রূপে পৃথিবীতে প্রেরিত হয়েছি, আমি কেন পড়বো? আমি জগতের মানুষকে পড়াইবো। সুবহানাল্লাহ বলেন। এ নবীর উম্মতের দল, আমার নবী উম্মি নবী নয়, আমার নবী নিরক্ষর নবী নয়, আমার নবী মূর্খ নবী নয়। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত কি হবে সব কিছু আল্লাহ আমার নবীকে জানায়া দিয়েছে। ফালা ইযহারু আলা গায়বিহি ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ সূরাতুল জিন 21 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, আমি আমার গায়েবের জ্ঞান কারো কাছে প্রকাশ করি না। আল্লাহ বলেন, ফালা ইযহারু আলা গায়বিহি, আমি গায়েব কারো কাছে প্রকাশ করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, আমার সন্তুষ্টির চিত্ত রাসূল ব্যতীত। অর্থাৎ আমি আমার সন্তুষ্টির চিত্ত রাসূল যারা আছে তার রাসূলদের কাছে আমি গায়েবের সংবাদ গায়েবের সংবাদ প্রদান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলিম শহর গো নবী শাহে মদিনা। আল্লাহু আকবার। কোন পাগলে বলে নবী গায়েব জানি না, এলিম শহর গো নবী শাহে মদিনা। হায় হায়, এলিম শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। বাবাজি আমার ওয়াইজ করনি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছিল? ওয়াইজ করনি ইতিহাস জানেন না? নবীর প্রেমের দান মোবারক সব ভেঙে দিয়েছিল। সেই ওয়াইজ করনি রাদিয়াল্লাহু তাআলা কোন মাদ্রাসায় লেখাপড়া করেছিল? নবীদের কাছে বসার সুযোগ হয় না, অথচ গোটা জগতের আলিমের জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, আর ওয়াইজ করণের জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, ওয়াইজ করণের জ্ঞানের পাল্লা লক্ষ কোটি গুণে ভারী হয়ে যাবে। কোরআন হাদিস পড়লেই শুধু আলিম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানী, আরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানী, এলিম শিখে শয়তান হলো, এলিম শিখে শয়তান হলো, নবী চিনল না। নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। হায় হায়, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। নবীর ইশকে পাগল যিনি তার সিনায় এলিমের খনি। আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল যিনি তার সিনায় এলিমের খনি। ঘরে বসে দেখতে পারে, ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা। নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। হায় হায়, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। কোরআন হাদিস পড়লেই শুধু আলিম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। মারহাবা। আমার নবী নিরক্ষর নবী নয় রে বাবা, আমার নবী উম্মি নবী নয়। আমার নবী কি? উম্মি নবী, মূর্খ নবী। এ মুসলমান, আমার নবী কেমন নবী রে বাবা? আমার নবী কেমন নবী ছিল? মরুভূমির প্রান্তরে সুদূর ইয়ামিন থেকে একটি কাফেলা আসতেছে মদিনায় নবীর সাথে দেখা করার জন্য। ওই ইয়ামিন দেশের লোকেরা খবর পাইলো যে মদিনায় আখির নবীর আবির্ভাব হয়েছে, আখির নবী আগমন করেছেন। ওই সে আখির নবীকে দেখার জন্য কোনদিন তারা নবীকে দেখে নাই। ইয়ামিন থেকে নবীকে দেখার জন্য তারা আসতেছে। আস্তে 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 রে বাবা, মরুভূমির মধ্যে আস্তে আস্তে
তাদের ক্ষুধা তৃষ্ণা লেগে গেল, এতই তৃষ্ণা লেগে গেল, তারা পানি পানের জন্য যে মশকুগুলো নিয়ে গিয়েছিল সব মশকু তারা খুঁজে খুঁজে দেখলো কারো মশকের মধ্যে পানি নাই। মরুভূমির মধ্যে চলতেছে, এমন জীবন মরণাপন্ন হয়ে গেল। শিশুগুলো কান্নাকাটি করতেছে, পানি পানি বলে চিৎকার করতেছে। এমন মরুভূমি, হাজী সাহেব যারা আছে হজ করতে গিয়েছেন তারা বুঝবেন, মক্কা মদিনার বালুগুলো বড় বড় মোটা মোটা বালু। ওই মরুভূমির প্রান্তরে লোকগুলো আসতেছে ইয়ামেন থেকে, কারো কাছে পানি নাই, তৃষ্ণায় কাতর, কলিজাটা যেন তৃষ্ণায় ফেটে যাচ্ছে। এমন তারা চিৎকার দেয়, আল্লাহকে ডাকতে বলতেছে, মালিক এই সময়তেও যদি পানির ব্যবস্থা করে দিত আমাদের আত্মাটা শান্তি পাইতো, আমরা তৃপ্তি সহকারে পানি পান করতে পারতাম, অথবা একটু যদি পানি পাইতাম তাহলে আমাদের জীবনটা বেঁচে যাইত। এই কথা ভাবতেছে আর তারা আসতেছে। এমন সময় পাহাড়ের চূড়া থেকে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন তাদের সামনে হাজির। লোকগুলো তো চিনে না যে ইনি আখেরি নবী, কোনদিন দেখে নাই। আল্লাহর হাবিব তাদেরকে বলতেছে, বাবারা আপনারা এত পেরেশানি কেন, কি হয়েছে? বলতেছে, আমরা মদিনায় যাচ্ছি, এই এলাকায় আখেরি নবী আগমন করেছে, সে আখেরি নবীর সাথে দেখা করার জন্য আমরা যাচ্ছি। মাঝপথে আমাদের পানি শেষ হয়ে গেছে, আমরা পান করার জন্য পানি পাচ্ছি না, তৃষ্ণায় ছোট ছোট বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে, আমাদের কলিজাটা যেন ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে, এই জন্য আমরা এত পেরেশান। আল্লাহর হাবিব বলতে চায়, তোমাদের মধ্যে একজন যুবক, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ওই পাশে গিয়ে দেখো একটা কালো যুবক ঘোড়ায় চলে আসতেছে। এই লোকটা চিন্তা করলো, কে এই লোকটা কি আসলে পাগল না ভালো? পাহাড়ের ওই পাশে একটা কালো যুবক আসতেছে, এই লোক আসলে কি জানে না, জানে না, বলবে না, বলবে না যে এই লোকটা আসলে এই দিক থেকে, আর বলতেছে পাহাড়ের এলাকায় একটা কালো যুবক আসতেছে, লোকটাকে জানে না, জানে। আল্লাহর হাবিব বলেন, বাবা তোমাদের মধ্যে একজন যুবক যাও, ওই পাহাড়ে ওই পাশে চলে যাও, একজন কালো যুবক ঘোড়া নিয়ে আসতেছে, তাকে বলবে রহমাতুল লিল আলামিন আখেরি নবী তোমাকে ডাকতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলেছে কাফেলার লোকগুলো তখন জানতে পারলো, হায় রে, আমরা যার জন্য মদিনায় আসলাম ইনি তো হলেন আখেরি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার মনটা যেন ভরে গেল। এবার একজন যুবক পাহাড়ের ওই পাশে চলে গেল, ওই পাশে যায় দেখে সত্যি সত্যি একজন যুবক, কালো কুৎসিত একজন যুবক ঘোড়ায় চড়ে আসতেছে। এই যুবক ওই কালো কুৎসিত যুবককে ডাকতে বলতেছে, ও ভাই, ওই পাশে আখেরি নবী রহমাতুল লিল আলামিন তোমাকে ডাকতেছে, তুমি কি আমার সাথে যাবে? বলার সাথে ওই কালো যুবকটি চলে গেলেন নবীজির কাছে। নবীজির কাছে যাইয়া সালাম করলেন। আল্লাহর হাবিব বলেন, ও যুবক, তোমার মশকে কি পানি আছে? বলতেছে, হুজুর আমার মশকে সামান্য একটু পানি আছে। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নিজের শাহাদাত আঙ্গুলটা ওই মশকের মধ্যে দিয়া দিলেন, তারপরে উঠাইলেন। এবার বলতেছেন, যুবক এই মশক থেকে পানি তোমরা সমস্ত মশকে ঢেলে নাও, তারপরে তোমরা তৃপ্তি সহকারে পান করে নাও। হে মুসলমান, নবীর উম্মতের দল, ওই সামান্য মশকের পানি ওই কাফেলার যত মশক ছিল সমস্ত মশকে ঢেলে দিলেন, সব মশক পূর্ণ হয়ে গেল, সবাই তৃপ্তি সহকারে পান করলেন।
করলেন। তারপরে এবার যুবককে মস্ক ফেরত দেওয়া বলতেছেন, যুবক দেখো তো দেখো এই মস্কের মধ্যে পানি আছে না শেষ হয়ে গেছে। ওই যুবক নজর দিয়ে দেখে মস্কের পানি যেমন আগে ছিল তেমনই রয়ে গেছে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ওই যুবককে বলতেছেন, কালো যুবককে বলতেছে, যুবক যেহেতু তোমার দ্বারা আমার প্রেমিক, আমার মোহাব্বত ভালোবাসার মানুষদের উপকার হয়েছে, এই মানুষগুলো সেই আমিন থেকে আমার মোহাব্বত আমার সাথে দেখা করতে আসতেছে, তোমার কারণে আজকে উপকৃত হয়েছে। তাই তোমার এই চেহারাটা কুৎসিত আছে, এটার কুৎসিত থাকতে পারে না। নবীজির সহবতে তোমার চেহারাটাকে আমি নুরানি করে দিতে চাই। যে দয়ার নবী, মায়ার নবী ওই কালো গোলামের শরীরে হাত বুলাইয়া দিলে, যে হাত বুলাইয়া দিলে অমনি তাহার কালো চেহারা সুন্দর নুরানি হয়ে গেল। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। সুবহানাল্লাহ বলেন। আমরা মিলাদ কিয়াম কার মহব্বতে করি বাবা? নবীজির মহব্বতে। নবীজির মহব্বত ভালোবাসার নাম হলো ঈমান। নবীজির মহব্বত ভালোবাসার নাম ঈমান। যে যত নবীকে ভালোবাসবে তার ঈমান তত পরিপূর্ণতা লাভ করবে। ভালোবাসার দিক দিয়ে যে যত ঊর্ধ্বগামী তার ঈমানও তত বেশি। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। আপনি হলেন কাবার কাবা, আপনি হলেন কাবার কাবা, নবী আকরাম। নূরে মুজাসসাম লাখো লাখো সালাম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসিবে, কিয়ামতে তার সাথে তার হাসর হইবে। এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসিবে, কিয়ামতে তার সাথে তার হাসর হইবে। আপনায় ভালোবাসলে পাবে, আপনায় ভালোবাসলে পাবে জান্নাতুল মাকাম। নূরে মুজাসসাম লাও লাখো সালাম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। আপনার প্রেমে করি মোরা দরুদ ও সালাম। কোন ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ, সবচেয়ে ভালোবাসিবে না আপনাই যতক্ষণ। কোন ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ, সবচেয়ে ভালোবাসিবে না আপনাই যতক্ষণ। আপনার প্রেমে জীবনটা মোর, আপনার প্রেমে জীবনটা মোর কুরবান করলাম। নূরে মুজাসসাম লাও লাখো সালাম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। হাসর দিনে নফসি বলে কাঁদবে নবী কুল, উম্মতিয়া বলে আপনি কাঁদবেন হে রাসূল। হাসর দিনে নফসি বলে কাঁদবে নবী কুল, উম্মতিয়া বলে আপনি কাঁদবেন হে রাসূল। আপনার সুপারিশে পাবে, আপনার সুপারিশে পাবো আমরা পরিত্রাণ। নূরে মুজাসসাম লাও লাখো সালাম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। আপনি হলেন কাবার কাবা,
আপনি হলেন কাবার কাবা নবী আকরাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম জোরে বলেন মারহাবা হে নবীর উম্মতের দল আমার নবী রহমতুল লিল আলামিন আগের পাশে সব কিছুর জ্ঞান জানে রে বাবা একটু নজর করে দেখুন হিজরতের রাত্রিতে দয়ার নবী মায়ার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শোয়া দিলেন নিজের বিছানায় শোয়া দিলেন নিজের চাদর দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢেকে দিলেন আর বললেন ও আমার ভাতস পুত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিছানায় তুমি শুয়ে থাকো আমি হিজরত করতে চলে গেলাম কয়েকদিন পর আবার তোমাকে খবর দিব তুমি চলে যাইও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে ও নবীজি গো ও গো আল্লাহর বন্ধু ছোটকাল থেকে আমি আপনার কাছে লালিত পালিত হয়েছে আপনার মহব্বত আমি বড় হয়েছি আমি আজকে বুঝে গেছি গো নবীজি আমি আর দুনিয়ায় থাকবো না আজকে আমি শাহাদাত বরণ করব কেননা বিছানায় আপনার বিছানায় আমাকে আপনি রেখে যাচ্ছেন চাদর দিয়ে আমার শরীরটা ঢেকে দিয়ে যাচ্ছেন কাফেরেরা চতুর্দিকে বাড়ি ঘেরাও করে আছে যে কোনো মুহূর্তে তারা ঘরের মধ্যে প্রবেশ করে আমাকে হত্যা করবে আপনাকে মনে করিয়া তারা আমাকে হত্যা করবে আমি শাহাদাত বরণ করব আমি কান্না করতেছি এই কারণে যে আজকে আমি এত খুশি যে আমার জীবনের বিনিময়ে আখের নবী বেঁচে যাবে আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়া বলে আলী ও আমার প্রিয় আলী রাদিয়াল্লাহু তাআলা তুমি কান্না করো না তুমি কান্না করো না আমি নবীজি জানিয়ে দিলাম তোমার সাদা দাড়ি যতক্ষণ পর্যন্ত রক্তে রঞ্জিত না হবে ততদিন পর্যন্ত তুমি দুনিয়া থেকে বিদায় হবে না যে এই কথা বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না বন্ধ হয়ে তিনি হাসতেছে কেননা তিনি জানে আমার নবী গায়বের সংবাদ দিতে পারে আমার নবী যা বলে তা সত্য কথা বলে আমার নবী কোনদিন মিথ্যা কথা বলে না আমার নবী যা কিছু বলে সব আল্লাহ পাকের পক্ষ থেকে বলে আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন সূরাতুন নাজমের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন ওমা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজমের 4 নম্বর 5 নম্বর আয়াতের মধ্যে বলেন আমার নবীজি নিজের নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন না নিজের খেয়াল খুশিকে অনুসরণ করে কোনো কথা বলেন না আমার নবী যা কিছু বলে সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী জোরে বলেন সুবহানাল্লাহ হে নবীর উম্মতের দল মনে আছে রে বাবা মাসের কথা শুনবেন না চলে যাবেন এবার নবীজি সাহাবী ডাকতে বলল আল্লাহর বন্ধু এই মাছ ভাজা যায় না এই মাছ কাটা যায় না কোটা যায় না কি আছে মাছের রহস্যের মধ্যে গো নবীজি আমি জানতে চাই আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন হে মুসলমান আমার নবী শুধু আমাদের নবী নয় আমার নবী শুধু জিনের নবী নয় আল্লাহ পাকের 18000 জগৎ আছে রে বাবা কয়টা জগৎ মনে রাখবেন রে বাবা 18000 মাখলুকাত নয় অনেক মানুষের আজকে অনেক হুজুরেরা আলিম উলামারা ওয়াজ করে 18000 মাখলুকাত না রে বাবা না 18000 মাখলুকাত নয় 18000 জগৎ আছে
সুবহানাল্লাহ বলেন। 18,000 জগৎ আছে। তাফসীরে দুররে মানসুর প্রথম খণ্ড আলামিনের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন যে নিশ্চয় আল্লাহ তাআলার 18,000 জগৎ আছে, তার মধ্যে দুনিয়া একটা জগৎ। এই 18,000 জগতের নবী হলেন আমাদের নবী। আর আল্লাহ সূরাতুল আনবিয়া 107 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বন্ধু, আমার হাবিবি, আমি আপনাকে জগৎ সময়ের জন্য রহমত করে প্রেরণ করেছি। আপনি কতদূর পর্যন্ত রহমত? ও আমার বন্ধু, আপনাকে শুধু দুনিয়ার জন্য রহমত, আপনাকে শুধু আসমানবাসীর জন্য রহমত, আপনাকে শুধু কিয়ামতের দিবসের জন্য রহমত না, না, না। আমি আল্লাহ যতদূর পর্যন্ত ততদূর পর্যন্ত আমি আপনাকে বানাইছি রহমত। মহিলা মা বোনেরা, একটু আপনারা চাপে চাপে বসেন। মা, আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনারা একটু চাপে বসেন। আসলে এখন মাহফিলে পুরুষ মানুষের চাইতে মহিলারা বেশি হয়, এই জন্য মহিলা প্যান্ডেল বড় করা লাগে। মহিলা মা বোনেরা নিজেরা বসেন, অপরকে বসার একটু জায়গা করে দেন। বাবাজিরা আমার, এবার আল্লাহর হাবিব মাছকে ডাক দিলেন। দেখেন নবীজি আমার মাছকে ডাক দিয়ে বলতে সাগরের মাছ, বল বল তোমারে কেন কাটা যায় না, তোমারে কেন কোটা যায় না, তোমারে কেন ভাজা যায় না? আমার নবীজি রহমাতুল লিল আলামিন এই কথা বলেছেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মাছের জবান খুলে দিলেন। মুসলমান, আজকে একটা নতুন কথা শুনে রাখো রে বাবা। এই পৃথিবীতে সব প্রাণীর জিহ্বা আছে, কিন্তু একটা প্রাণীর জিহ্বা নাই। কেন নাই বাবার জিহ্বা? বাবাজিরা আমার, কোনদিন নজর করে দেখছেন এই পৃথিবীতে সব প্রাণীর জিহ্বা আছে? আছে না নাই? হাতি, ঘোড়া, সাপ, ব্যাঘ, ভালুক যত আছে, যত প্রাণী দেখেন না কেন, সব প্রাণীর জিহ্বা আছে, কিন্তু একটা প্রাণীর জিহ্বা নাই। কেন নাই? এর জিহ্বা কি হইল? শুনবেন তো আপনারা? রাজি আছেন শুনতে? বাবাজিরা আবার বলতেছি, এবার আল্লাহ রাসূল মাছকে বললেন, রে মাছ তুমি বলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের জবান খুলে দিলেন। মাছ এবার বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাগরের মাছ আমার নবীকে চিরে সালাম দেয়। আর আজকে বাংলাদেশের এক শ্রেণীর হুজুরেরা নবীর সালাম শুনলে গায়ে আগুন ধরে যায়। কথা বলেন ঠিক না? নবীর জামানায় মিলাদ ছিল না, কিয়াম ছিল না, বলে না? বলে না? বলে কি নবীর জামানায় মিলাদ ছিল না, কিয়াম ছিল না? এ বাবা আলিম সাহেব, পায়ে হাত দিয়ে বলি রে বাবা, খবরদার সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে দেও না। তোমার জ্ঞান হয়তো অত দূর নাই, কিন্তু নাই এই কথা বলো না। কথা বলেন ঠিক না? বাবাজিরা আমার, আপনাদের দিনাজপুর শহর বিশাল বড় একটা শহর। সেই দিনাজপুর শহরে আপনি চলে গিয়েছেন বিছনা পাটি কেনার জন্য। কোথায়? বিছানা পাটি আছে না নাই? বিছানা পাটি কেনার জন্য চলে যাইতে হবে আপনাকে সেই বিছানা পাটি হাঁটি। কিন্তু আপনি গোটা কোর্ট কাছারি যা আছে, ওই ঈদগাহ ময়দান যত বড় আছে, সবগুলো বেড়ে আসে বলতেছেন আমি গোটা দিনাজপুর খুঁজলাম, বিছানা পাইলাম না। আসলে বলে তো বাবা, ও কি দিনাজপুরের বিছানা হাঁটি গিয়েছিল? ও
ও যদি বিছানা হাটে যাইতো, এই যে আপনাদের বইগ্রাম আছে বাজারের পাশে, এই জায়গায় তরকারি বাজার লাগে, লাগে না লাগে না? এখন যদি একটা সন্তানকে আপনার 20টা টাকা দিয়ে বলেন যে বাবা তুমি একটু 1 কেজি পটল কিনে নিয়ে এসো, ওই সন্তান এখন তরকারি হাটে না যাইয়া যত কাপড় হাটে আছে, যত চা স্টল আছে, যত ভুসিমালের দোকান আছে, সবগুলো খুঁজে খুঁজে এসে এখন বলতে যা বা গোটা বইগ্রাম খুঁজলাম পটল নাই। অথচ বাবা কি হয়েছে, ও যদি পটল নিতে যায়, পটল নিত, তাহলে সর্বপ্রথম ওই পটল হাটে যাওয়া লাগতো, তরকারি বাজারে। কথা বলেন ঠিক কিনা? ওই খোলা বাজারে তরকারি বিক্রি করে, ওইখানে যদি যাইতো পটল পাইতো। তাহলে এখন বলেন তো বাবা, বাজারে পটল নাই না ও পটল হাটে পর্যন্ত যায় নাই? পটল হাটে পর্যন্ত যায় নাই। হে বাংলার আলী মোলামাগণ, পায়ে হাত দিয়ে বলে রে বাবা, তুমি হয়তো অতদূর পর্যন্ত তোমার জ্ঞান যায় না, তাই বলে তুমি ফতোয়া দেও না এগুলা কোরআন হাদিসে নাই, এটা ফতোয়া দেও না। কথা বলেন ঠিক কিনা? হে বাবাজি আমার, নবীজির শানে দরুদ শরীফ পড়ার মিলাদ কিয়াম করা, এটা আজ নয় রে বাবা। পৃথিবী সৃষ্টির 500 বছর আগে, পৃথিবী সৃষ্টির 500 বছর আগে, 500 বছর আগে আপনারা কিতাব খুললেই পাবেন। বাবাজিরা আমার কিতাব পড়ো, নুজহাতুল মাদারিস কিতাবের প্রথম খণ্ড 225 পৃষ্ঠা, দারুল কুতুবুল উলুমিয়া লিবানুল বৈরুতে সাহেব আল্লামা আব্দুর রহমান সাফুরি শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবখানে রচনা করেছেন। 225 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, আল্লাহ পাকের সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীটা সৃষ্টি করার ইচ্ছা করলেন, এই জমিনটাকে বিছানার উপরে সৃষ্টি করার ইচ্ছা করলেন, আসমানটা উপরে দেওয়ার সৃষ্টি করার ইচ্ছা করলেন, এখনো সৃষ্টি করেননি, তখন তিনি পাক আবদাতুহু মিন নূরিহি, তিনি তার নিজের নূর থেকে এক মুষ্টি নূর গ্রহণ করলেন। তারপর নূরকে বললেন কুনি হাবিবি, হে নূর তুমি আমার হাবিব হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই নূর আল্লাহ পাককে তাওয়াফ করতেছিল। আদম সৃষ্টির ফাতাফা হাদিসের ইবারত শোনা, ফাতাফা ক্বাবলা আদামা 500 আমির, আদম সৃষ্টির 5000 বছর পূর্বে ওই নূরটা আল্লাহ পাককে তাওয়াফ করতেছিল। আর তাওয়াফ করার সময় বলতেছিল ইয়াকুলু আলহামদুলিল্লাহ, তাওয়াফ করতেছিল আর বলতেছিল আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, ও আমার বন্ধু, আমার নিজের নূর থেকে সর্বপ্রথম মহব্বত করে ভালোবেসে আমি আপনাকে সৃষ্টি করলাম। সর্বপ্রথম যখন আপনি আলহামদুলিল্লাহ করলেন, ইন্নী সাম্মাইতুকা মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার নামকরণ করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নবীর উম্মত, হে বাবা আলিম সাহেবেরা, সূরাতুল আলে ইমরান কোরআন শরীফে পড়লে আপনারা পেয়ে যাবেন 3 নম্বর সূরা 4 নম্বর পারা সূরাতুল আলে ইমরান। আলে ইমরান 181 নম্বর আয়াত শরীফ। কত নম্বর বললাম? 181 নম্বর আয়াত শরীফ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াতে রূহের জগতে সমস্ত নবীদের রূহকে নিয়া সামনে নিয়া, তারপর যত রূহ আছে আমাদের রূহ, যত রূহ আছে সমস্ত রূহদেরকে নিয়া আমার নবী আখেরি নবী জীবন বৃত্তান্ত অর্থাৎ মিলাদের আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, নবীর উম্মতের দল, এখন শুনে রাখো বাবা, অনেক মানুষ বলে আমরা যে এরকম মিলাদ মাহফিল করি, নবীজির জামানায় সেরকম মিলাদ মাহফিল ছিল না। কি বলে? ছিল না। এ বাবাজি আমার, মনে রাখবেন না বাবা, আমরা নবী প্রেমিক, আমরা হানাফি মাযহাবের লোক যে আমল করি, ওই আমল কোরআন সুন্নাহ দ্বারা সাবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জামানায় ছিল না। বলবো বাবা, একটু বলবো। নবীজির আপন চাচাতো ভাই, তাহলে আপন চাচাতো ভাই এগুলা নবীর বংশধর না বংশধর নয়? নবীর চাচার নাম আব্বাস, আব্বাসের সন্তানের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ছোট্ট কাল থেকে নবীজির কাছে লালিত পালিত হয়েছে।
এত ভালোবাসতেন আব্দুল্লাহকে। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাদিস খানা কোথায় পাবেন? আত-তানবীর ফি মাউলুদিল বাশির ওয়ান নাযির, এই কিতাবের 37 পৃষ্ঠার মধ্যে হাদিসটা পাবেন। আরবি ভলিউম রে বাবা, 37 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, وعن عبد الله ابن عباس رضي الله تعالى عنه أنه ذات يوم كان في بيته لقاء ولادة النبي صلى الله عليه وسلم. سبحان الله ويستبشرون الله ويحمدون الله ويصلون على النبي صلى الله عليه وسلم. فإذا جاء النبي صلى الله عليه وسلم قال حلت لكم شفاعتي. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একদিন আমি আমার সন্তানদেরকে নিয়ে, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল করতেছি। সুবহানাল্লাহ বলেন। ওই মিলাদ মাহফিলে কি করতেছে? ওই আস্তাগফিরুল্লাহ, আল্লাহর পাকের কাছে খুশি শুকরিয়া আদায় করতেছে। ওই হামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করতেছে। ওই সাল্লুনা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করতেছে। সুবহানাল্লাহ বলেন। হে বাবাজিরা আমার, আমরা যে মিলাদ মাহফিল করি, ওই মিলাদ মাহফিলে গান বলি না নবীর প্রতি দরুদ পড়ি? তাহলে নবীর দরুদ বন্ধ করতে চায় যারা, এরা নবীর উম্মত নয়, এরা শয়তান। শুনলে মুসলমান হওরে সাবধান, নবী ওলির দুশমন থেকে বাঁচাও রে ঈমান, নবী ওলির দুশমন থেকে বাঁচাও রে ঈমান। শুনলে মুসলমান হওরে সাবধান, নবী ওলির দুশমন থেকে বাঁচাও রে ঈমান। নবীর প্রতি দরুদ করো বলেন কোরআনে, সুন্নিরা দরুদ পড়ে মিলাদ কিয়ামে। কথা বলেন ঠিক কিনা? নবীর দরুদ বন্ধু করতে, নবীর দরুদ বন্ধু করতে লেগেছে শয়তান। শুনলে মুসলমান হওরে সাবধান, নবী ওলির দুশমন থেকে বাঁচাও রে ঈমান। মারহাবা। হে বাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি দরুদ শরীফ পাঠ করতেছিলাম ওই মিলাদ মাহফিলে। এমন সময় ফাইজা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন সময় নবীজি সেই জায়গায় হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হাজির হয়ে কি বললেন শোনেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি। আল্লাহর হাবিব বলেন, ও আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা যারা মিলাদ মাহফিল করতেছো, তোমাদেরকে সুপারিশ করা আমি নবীর জন্য বাধ্যতামূলক হয়ে গেলাম। বাবাজিরা আমার, তার পরের পৃষ্ঠায় একই কিতাব, পরের পৃষ্ঠা আরেকটা হাদিস আমি বলতে শুনেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু মাররা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আমিরিল আনসার আন্নাহু কানা ফি কাবিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আবনাইহি ওয়া আশিরাতিহি ক্বালা হাদাল ইয়াওম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমিরুল আনসারী সাহাবীর বাড়িতে আমি চলে গেলাম। গিয়ে দেখি আমিরুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে নিয়ে, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল করতেছিল। নবীজি পাক সাল্লাল্লাহু দেখে বললেন, ও আমার সাহাবীগণ, তোমরা শুনে রাখো, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রহমান, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য তার রহমতের দরজা খুলে দিয়েছে। ওয়াল মালাইকাতু ইস্তাগফিরুনা লাকা, তোমাদের জন্য আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর কাছে ইস্তিগফার প্রার্থনা করতেছে। ফাইন ফালাকা লাকা
নাজাতাকা, আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, আল্লাহ তাই নয় যে তোমাদের মতো কিয়ামত পর্যন্ত এইরকম যারা মিলাদ মাহফিল করবে, তোমরা যেরকম মর্যাদাবান হইলে তারাও সেই রকম মর্যাদাবান হয়ে যাবে। স্বয়ং নবীজির কথা বললাম। এবার আসুন আল্লামা ইবনে হাজার হাইসাবি রাহমাতুল্লাহ আলাইহি আন-নিমাতুল কুবরা আলাল আলাম ফি সাইয়্যিদি উলিদি আদম, একটা কিতাব দোয়া করবেন, অনুবাদ করতেছি, সামনে বছর যেন মিলাদের অধ্যায়ের এই কিতাবটা আপনাদের হাতে তুলে দিতে পারি। আল্লাহ পাক যেন এই কিতাবের শুধু মিলাদের অধ্যায়টা যেন আপনাদের সামনে তুলে দিতে পারি বাংলা অনুবাদ করে। কিছু না, আপনারা তারা আরবি বুঝবেন না, এই জায়গায় যদি আরবি ট্রান্সলেশন করবে দেওয়া হয় কয়জন মানুষ পারবে? এই জন্য ওটা বাংলা করে আপনাদের হাতে ইনশাআল্লাহ যেন আল্লাহ পাক কবুল করলে যেন সামনে বছর নিয়ে আসলে যেন ওই কিতাবটা আপনাদের হাতে তুলে দিতে পারি। অন্তত পক্ষে দেখাতে পারবেন যে নবীজির জামানায় ছিল কিনা। আল্লামা হাফিজুল হাদিস আল্লামা ইবনে হাজার হাইসাবি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আন-নিমাতুল কুবরা আলাল আলাম, এই কিতাবের 10 পৃষ্ঠা আরবি ভলিউম দারুল কুতুবুল উলুম আল ইমানুল বাইরুতে সাহ 10 পৃষ্ঠায় কি বলতেছে দেখেন। বাবু মাযা ফি ফাদিলাতিল মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিলের ফজিলতের অধ্যায়। সুবহানাল্লাহ বলেন, একটা অধ্যায় নিয়ে এসেছেন। এ মুসলমান বলেন তো বাবা, আবু বকর কোন জামানার লোক? আবু বকর কোন জামানার লোক? আজকে তোমরা বলো মিলাদ কেমন নবীর জামানায় ছিল না, আবু বকর কোন জামানার লোক? বুখারীতে এসেছে আল্লাহর হাবিব বলেছেন কানা রফিকি ফিদ দুনিয়া, আবু বকর আমার দুনিয়ার সাথী, কানা রফিকি ফিল হিজরাত, আবু বকর আমার হিজরতের সাথী, কানা রফিকি ফিল জান্নাহ, আবু বকর আমার জান্নাতের সাথী। সেই সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছে শুনেন। বলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিল উপলক্ষে 1 দিরহাম পরিমাণ অর্থ সম্পদ ব্যয় করলো, ওই ব্যক্তি কিয়ামতের দিন আমি আবু বকরের সাথী হয়ে জান্নাতে থাকবে। তাহলে নবীর জামানায় বলে নাই। এ বাবাজি আমার, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ওমর? আল্লাহর হাবিব বলেছেন আমার পরে আর কোন নবী নাই, যদি কেউ নবী থাকতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন শুনেন, মন দিয়ে শুনেন বাবাজিরা আমার, আলেম ওলামারা যারা আছেন ভাই হাত দিয়ে বলে রে বাবা, সমাজে বিশৃঙ্খলার দরকার নাই। আমরা নবীজির আসে, আমরা নবীজির শানে মহব্বতে আমরা মিলাদ করি, কিয়াম করাই, আর নবীজির মহব্বতের নাম ঈমান রে বাবা। এই আশায় কিয়াম মিলাদ করাই আমরা। তোবারুক খাওয়ার আশা নয়, কেন না তোবারুক যে দিবে তার চাইতে ভালো খাবার আমাদের বাড়িতে আছে, আছে না? কথা বলেন ঠিক কিনা? ওই মিলাদে আমরা তোবারুক খাওয়া আশায় যাই না রে বাবা, আমরা নবীজির মহব্বতে যাই, কেন না তোবারুকের চাইতে ভালো খাবার আমাদের আছে। সেই নবীজির মহব্বত, সেই নবীজির দরুদ বন্ধ করতে যাও না। তোমার যদি ভালো না লাগে তুমি করো না, কেউ তোমাকে করতে আদেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? তোমাকে কেউ আদেশ করবে না, কিন্তু তুমি আমাদেরকে নিষেধ করো না। ভালো কাজে নিষেধ করা শয়তানের কাজ। কার কাজ?
শয়তানের কাজ। আল্লাহ বলেছেন ভালো কাজে নিষেধ করে শয়তান, আর খারাপ কাজে উদ্বৃত্ত আদেশ দিয়ে দেয় শয়তান। আর আল্লাহর মুমিন বান্দা যারা, ওদের দায়িত্ব ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিন মুত্তাকি বান্দা যারা, যারা খাঁটি আল্লাহ ওয়ালা বান্দা, এরা ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজে নিষেধ করে, এরাই হলো সফল কাম জান্নাতের মানুষ। আর শয়তান, শয়তানের কাজই হলো, বাবা কোরআন খুলে দেখো, আল্লাহ বলতেছেন শয়তানের কাজ হলো মানুষকে খারাপের দিকে ডেকে নিয়ে আসা আর ভালো কাজে নিষেধ করা। তাহলে মিলাদ কিয়ামে আমরা নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে দুহাত তুলে রোজাদারি করে কান্নাকাটি করি। এইখানে কোনো ঢাক ঢোলক নাই, কোনো বাদ্যি ঘন্টা নাই। আমাদের নিয়ত হলো ঠিক নবীকে খুশি করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম রে বাবা। আমাদের নিয়ত ওই পোলা খাওয়া নয়, আমাদের নিয়ত ওই মিলাদের তবারকের টোপলা খাওয়া নয়। আমাদের নিয়ত হলো আল্লাহ এবং তার নবীকে খুশি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছে রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টিটা হলো সবচাইতে বড়। যেই কাজটি করো না কেন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে, ওই কাজটা আল্লাহর কাছে সবচাইতে বড় বলে গণ্য হবে, যতই ছোট হোক না কেন। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কোথায়। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। নবীর প্রেম থাকলে দিলে খুব আমলেও লাভ হবে। সুপারিশ করবে নবী রোজ হাশরের ময়দানে। বাবাজিরা আমার, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন শুনেন। ক্বালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মান আযযামা মাওলুদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যে ব্যক্তি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিলকে তাজিম করলো, সম্মান করলো, মান আযযামা, মান আযযামা দেখেন, মান মান মানে যে বাজারা, আযযামা বাবে ইফআল থেকে যারা তাজিম করলো, সম্মান করলো, মান আযযাম মাওলুদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিলকে ফাকাদ আহিয়াল ইসলাম, অবশ্যই সে যেন ইসলামটাকে জিন্দা করলো। বাবাজিরা আমার, ইসলামের তৃতীয় খলিফার নাম কি জানেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু? যার উটের চাবি, যার ধন ভান্ডারের চাবি, চাবি ঢোয়াতে লাগতো 15টা উট। কয়টা উট? 15টি উট লাগতো তার ধন ভান্ডারের চাবি ঢোয়াতে। এই সব সম্পত্তি কেন? এতগুলো সম্পত্তি, এমনকি নিজের জীবন পর্যন্ত নবীজির জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন উসমান জিন্নুর রাইন আমার দুইটা কন্যাকে বিবাহ দিয়েছি। তিরমিজি শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার যদি 100টা সন্তান মেয়ে থাকতো আর এক এক করে যদি তারা ইন্তিকাল করতো, আমি প্রত্যেকটা মেয়েকে আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়া দিতাম। তাহলে কি মর্যাদাবান সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন শুনেন। ক্বালা উসমান জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা মাওলুদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদর ওয়া হুনাইন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যেই ব্যক্তি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল উপলক্ষে 1 দিরহাম পরিমাণ অর্থ সম্পদ ব্যয় করলো, ওই ব্যক্তি হুনাইন এবং বদরের যুদ্ধে শরীক থাকলে, শাহাদাত বরণ করলে যে সওয়াব পায়, সেই সওয়াবের অধিকারী হয়ে গেল। বাবাজিরা আমার,
ইসলামের চতুর্থ খলিফার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের একজন সদস্য। কার সদস্য রে বাবা? আহলে বাইতের সদস্য, পাক পাঞ্জাতনের মধ্যে একজন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক পাঞ্জাতন বোঝেন। পাক পাঞ্জাতন হাতের 5টা আঙ্গুল যেরকম আছে রে বাবা, এই 5টা আঙ্গুলই হলো পাক পাঞ্জাতন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতনের অন্যতম একজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ইয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন তার দরজা। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন শুনেন। আজকে তোমরা যারা বলো হুজুর আলিম সাহেব, আমার মাথার তাজ বাবা আলিম সাহেবরা, আপনাদেরকে খাটো করব না, জুলুম করব না, কোনো জোর জবরদস্তি করব না, ভালো না লাগলে করো না, তোমাদের কোনো আমরা আদেশ করব না, কোনো আমরা তোমাদের সাথে দ্বন্দ্ব করব না, কিন্তু আমরা করলে তোমরা শিরক বিদআত বলে ফতোয়া দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? কারণ যদি শিরক বিদআত বলে ফতোয়া দাও, তাহলে এই ফতোয়া আমাদের উপরে নয়, এই ফতোয়া স্বয়ং নবীজির উপরে গিয়া পড়বে। বাবাজিরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন শুনেন। ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়া কাররামাল্লাহু ওয়াজহাহু মান আযযাবা মাওলুদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকান্নামা সামাবান লিকিরাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যে ব্যক্তি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিলকে তাজিম করলো, সম্মান করলো এবং অর্থ সম্পদ ব্যয় করলো, ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হবে অর্থাৎ ইন্তিকাল করবে, তখন অবশ্যই অবশ্যই ঈমান নিয়ে বিদায় হবে। শুধু তাই নয়, মৃত্যুর পরে বিগয়রে হিসাব, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। বাবাজিরা আমার, এ মুসলমান নবীর উম্মতের দল, আজকেও মানুষ বলবে যে সারা জীবন নামাজ নাই, রোজা নাই, খালি বিলাত পড়া নাকি জান্নাতে যাওয়া যাবে। বলে না বলে না বলে না বলে না এ নামাজি, আজকে একটা ফতোয়া শুনে রাখো রে বাবা, আমার আল্লাহ নামাজি হইতে বলে না, আমার আল্লাহ মুসল্লি হইতে বলেছে। কি হতে বলেছে? মুসল্লি হতে বলেছে, নামাজি নয়। নবীর প্রেমিক যারা, তারা কোনোদিন নামাজ কাজা করে না। কথা বলেন ঠিক কিনা? নবী প্রেমিক যারা, তারা নামাজ আদাব কাজা করে না। বাবাজিরা আমার আল্লাহ মুসল্লি হতে বলেছে। সূরা মুদ্দাসসির খুলে দেখো, কিয়ামতের দিন যখন জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে বলবে, হাই ভাইরা, দুনিয়ায় তো আমরা একই সাথে ছিলাম, একই সাথে হাতে বাজারে চলাফেরা করেছিলাম, তাহলে আজকে তোমরা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন আজকে জাহান্নামের মধ্যে আসলে? তখন তারা বলবে, ভাই রে, দুনিয়ায় আমরা ঠিকই তোমাদের সাথে ছিলাম, একসঙ্গে হাত বাজার করেছে, একই সঙ্গে আমরা নামাজ পড়েছি। তাফসীর খুলে দেখো, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাদারিক, তাফসীরে মুআল্লিমুত তানজিল খুলে দেখো, তাফসীরে কবির খুলে দেখো। এই সময় বলবে, ভাই রে, আমরা দুনিয়ায় একই সঙ্গে ঠিকই মসজিদে নামাজ আদায় করেছি, একই সঙ্গে ঠিকই মিলাদ মাহফিল করেছি, একই সঙ্গে হাট বাজার করেছি, কিন্তু আমাদের মধ্যে 4টা দোষ ছিল। কয়টা দোষ বাবা? 4টা দোষ ছিল। এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার অপরাধ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিল না? তাফসীর কিন্তু এসেছে, বলবে যে একই সঙ্গে তো নামাজ পড়েছি, একই সঙ্গে মসজিদে নামাজ আদায় করেছে, তাহলে তোমরা কেন দুজকে আসলে? বলবে আমরা তো মুসল্লি ছিলাম না। তার মানে আল্লাহ বলেছে, বান্দারে, নামাজি হইও না, মুসল্লি হও। কি হও? মুসল্লি হও। এখন বলবেন, হুজুর এটা নতুন কথা শুনলাম, নামাজ না পড়ে আবার মুসল্লি হয় কেমনে? হ্যাঁ,
বাবাজিরা আমার, নামাজ পড়েই মুসল্লি হওয়া যায়, নামাজ না পড়ে কখনো মুসল্লি হওয়া যাবে? ওই নামাজ পড়তে হবে কেমন করে রে বাবা? সাধনার বলে মনে রাখবে বাবা, মুসল্লি কাকে বলে সংজ্ঞা লিখে রাখো। সাধনার বলে নিজের শরীরকে দমন করিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া, নামাজের মধ্যে যেই রকম অবস্থায় আপনি থাকেন, এদিক ওদিক কোনো দিকে তাকান না, শুধু আল্লাহর হুকুমে নামাজ আদায় করেন, ওই রকম সর্ব অবস্থায় সকল জায়গায় সকল ক্ষেত্রে ওই নামাজের হালতে থাকতে যিনি পারেন তিনিই হলেন মুসল্লি। নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে জমির আলো ঠেলে, নামাজও পড়ে ঘুষও খায়, আসে না নাই? তাহলে তো মুসল্লি। নামাজও পড়ে আবার ভাই ভাস্তার জমিও মেরে খায়, নামাজও পড়ে আবার বেটিকে না দিয়া, মেয়েকে না দিয়া, কন্যা ছেলেদেরকে জমা জমি রেখেও দেয়, আসে না নাই? নামাজে পড়ে আবার টেলিভিশনের সামনে বসে মাথায় টুপি দিয়ে টিভিও দেখতেছে, বসে বলে 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 দেখে না। ও তাহলে কি মুসল্লি হয়েছে না নামাজি? ও হলো নামাজি, ও কিন্তু মুসল্লি নয়। ও যদি মুসল্লি হতো, আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে ও যদি মুসল্লি হতো, নামাজ পড়ে মসজিদে বের হয়, ওই টিভির মধ্যে নাচ গান দেখতো? তাহলে দেখতো না। তাহলে বুঝতে হবে উনি নামাজি কিন্তু মুসল্লি না। বাবাজিরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বিনা হিসাবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলার খলিফা ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। সে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কি বলতেছেন শুনেন। ক্বালা হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা ওয়াদিতু লাউ কানা লি মিসলি জাবালি উহুদিন যাহাবান ফাআনফাকতাহু আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যদি আমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, তাহলে আমি সবকিছু নবীজির মিলাদ মাহফিলের জন্য ব্যয় করে দিতাম। এই নবীর আসে মনে আছে রে বাবা, মাছ কেন কাটা যায় না, কোটা যায় না, মনে আছে? বাবাজিরা আমার, মনে আছে মাছটা কেন কাটা যায় না? এই পৃথিবীতে কোন প্রাণীর জিহ্বা নাই? মনে আছে বাবা? কোন প্রাণীর জিহ্বা নাই? আর কেন তার জিহ্বা নাই? জিহ্বা কি হয়ে গেল তার? হারিয়ে গেল কেন তার জিহ্বা? শুনতে চাবেন তোর বাবা? এই নবীর উম্মতের দল এবার মাছ নবীজি ডাকতে বলতেছেন, রে মাছ তুমি বলো তোমারে কেন কাটা যায় না, তোমারে কেন কোটা যায় না? মাছ এবার ডাকতে বলতেছেন, আল্লাহর বন্ধু কেন আমারে কোটা যায় না, কেন আমারে কাটা যায় না? আমি তো জানি না গো নবীজি, তবে আমি একদিন সমুদ্রের মধ্যে চলতেছিলাম, চলতে চলতে আমি দেখলাম কতগুলো মানুষ নৌকা নিয়ে সমুদ্রের পথে চলতেছে, আর ওই নৌকার উপরে তারা সুন্দর হয়ে বসে থাকিয়া আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করতেছে। ওগো নবীজি, আমি মাছ আমাকে এত ভালো লাগলো দরুদ শরীফটা, তখন আমি ওই নৌকার অনুসরণ করলাম। ওই নৌকা যেদিকে যায় আমি মাছও তাদের পিছে পিছে যাইতে লাগলাম। যাইতে যাইতে ওই মানুষগুলোর মুখ থেকে ওই দরুদ শরীফ শুনিয়া শুনিয়া আমি মুখস্থ করে নিলাম। ওই দিন থেকে আমার অন্তরের মধ্যে শুধু ওই দরুদ শরীফের কল্পনা জল্পনা হয়। আমার ওই দিন থেকে আর কোনো খাবারের প্রয়োজন হয় না। আল্লাহর হাবিব বলেন, আমার সাদ উসমান রাদিয়াল্লাহু তাআলা যাও যাও মাছটাকে আদমের সাথে সমুদ্রে ছেড়ে দিয়ে আসো। কেননা তুমি কি জানো না, তোমরা কেন মানুষ কেন যে কোনো প্রাণীর দিলের মধ্যে আমি নবীজির নাম অঙ্কিত থাকবে, ওই প্রাণীকে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন পর্যন্ত তাকে ঘুরতে পারবে না।
হে নবীর উম্মতের দল, ওই নবীর জন্য ওই নবীকে আমরা আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে রাখতে চাই। রাজি আছি বলে বাবা? রাজি আছি বাবা? যেন কারা কারা রাজি আছি দু হাত উত্তোলন করে দেখাও। হে মুসলিম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। বাবা, যেন আমার হাত নামান।